world's on hold. Who's gonna break the news first? Times of India or gold? Alta transfer, window fire, bids go higher, fans perspire. Robinho, where will you go? East Bengal or the Mohun Bagan show? Bale's the priority, but will he sign? That's the mystery. The city split, the tension grows. Derby madness, nobody knows. Agents playing hide and seek, clauses, bonuses, contracts leak. Fans refresh Twitter all day long, signing fast before it goes wrong. Small and on, another twist, another fix. Boardroom battles, late night calls. Football's not just passes. Football's not just passes. Football's not just passes. ফুটবল ইজ নট জাস্ট পাসেস অ্যান্ড গোলস, যেরকম শুনলে গানটাতে। মানে ফুটবল অনেক কিছু জড়িয়ে থাকে। সবাইকে স্বাগত আমার এই এপিসোডটায়। ফুটবলে যেমন মাঠে নেমে 90 মিনিট পারফর্ম করতে হয়, তার কিন্তু একটা প্রি প্রোডাকশন থাকে। এই দলটা কিরমভাবে তৈরি করে সেটা কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট সবাই তৈরি করে। তো ইস্ট বেঙ্গলে সেরকম একটা দল তৈরি চলছে। আমরা ইস্ট বেঙ্গলের দুটি সম্ভাব্য প্লেয়ারকে নিয়ে এই এপিসোডে আলোচনা করব। তবে তার আগে আই লিগ জিতে গেছে অফিসিয়ালি চার্চিল ব্রাদার্স, তার বিরুদ্ধে ইন্টারকাশি বোধহয় ক্যাশে যাবে, জানি না। এরকম মানে একটা কন্ট্রোল নেই ফেডারেশনের, কেন? মানে নিজেদের ভালো লাগছে না। ভারতীয় ফুটবল কোন দিকে যাচ্ছে ভালো লাগছে না। দ্বিতীয়ত, আজকে সুপার কাপের অভিযান শুরু করবে ইস্ট বেঙ্গল। অনেক শুভেচ্ছা ইস্ট বেঙ্গলকে। দ্বিতীয়, দেখো একটা সোজা জিনিস বলছি, কেরালা ব্লাস্টার্সের টিমটা স্ট্রং কিন্তু, হ্যাঁ, খুব ইজি টিম নয়। কিন্তু ইস্ট বেঙ্গলের অ্যাডভান্টেজ কোথায়? কোচ নতুন। ধরো একটা কোচ এলো, তিনি এক্সিস্টিং টিম নিয়ে তার ফিলোসফি কতটা ইম্পোজ করতে পারবেন এটা কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? তো কেরালা টিমটা ফুল স্ট্রেংথ টিম আছে, টিমটা ভালোও আছে, আমি টিম খারাপ বলছি না কেরালার, কিন্তু আমার অ্যাডভান্টেজ ইস্ট বেঙ্গলই লাগছে। তো চলো আসল টপিকে এবার ঢুকে পড়ি। সেটা হচ্ছে, তোমরা মোটামুটি গানটাতে মোটামুটি একটা সম্যক দিগদর্শন দেখে নিয়েছে। তোমাদের অনেকেই আমাদের শব্দ কয়েনটা ভালো লাগছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এরকমভাবেই কথাবার্তা বলি আর কি, সাধারণ যেরকম ভাষায় কথা বলি সেরকম। আমাদের তো কোনো স্ক্রিপ্ট থাকে না, তো যেরকম ভাবে কথাবার্তা বলি সেইভাবে, তোমরা লাইভ দেখলেও বুঝতে পারবে, সেইভাবেই কথাবার্তা বলি। তো ফার্স্টেই আমরা আসি রবসান রবিনহোর বিষয়ে। রবসান রবিনহোকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট অনবোর্ড করার জন্য অনবোর্ড করার প্রক্রিয়া স্টার্ট করে 2024 সালের এপ্রিল মাস থেকে। তখন কিন্তু অস্কার ব্রুজনের কোনো নামও নিশানও নেই। এরকম একটা রিপোর্টে শোনা গেছিল বাংলাদেশ আর সাউথ ইস্ট বাংলাদেশেরই হবে খুব সম্ভবত, আমি ভুল করছি না হয়তো। বাংলাদেশের একটা রিপোর্টে লেখা গেছিল 2024 সালে যে অস্কার ব্রুজো এবং রবসান রবিনহো দুজনকেই দলে চাইছে ইস্ট বেঙ্গল। আগের বছরের কথা বলছি, রাইট? তখনও মোটামুটি বোঝা যাচ্ছিল যে কার্লোস কোয়াদ্রাত তো খুব খারাপ করেননি, তাকে চেঞ্জ করা হবে আদৌ, সিজনের শুরুর কথা বলছি। এরকম রিপোর্টটাই আমরা পড়েছিলাম সেই রিপোর্টে 24 সালে, যে রবসান রবিনহোকে দলে নিলে তবেই অস্কার ব্রুজোকে পাবে ইস্ট বেঙ্গল। এইটা ছিল ওয়ান লাইনার সেই রিপোর্টটা, বা মেন জিস্ট সিনপসিস ছিল রিপোর্টটা। তারপর দিন গেছে, কার্লোস কোয়াদ্রাত মাঝপথেই বা মাঝের আগেই বিদায় নিয়েছেন, ইস্ট বেঙ্গলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে। অস্কার ব্রুজো এসছেন, দলটাকে হাতে নিয়েছেন, দলটাকে তার লিমিটেশনস অনুযায়ী একটা সাফল্য দেওয়ার চেষ্টা করেছেন। তার আন্ডারে ইনক্লুশন বলতে হয়েছে মেসি বাউলি আর রিচার্ড সেলিস। সেটা উইন্টার ইনক্লুশন বলতে পারো, উইন্টার উইন্ডোজে কিন্তু একদম তুমি বেস্ট প্লেয়ারদের পাবে। বেস্ট প্লেয়াররা কেউ উইন্টার উইন্ডোতে অ্যাভেলেবেল থাকে না, এটা কিন্তু সকলেরই জানা।
তাই এই বছর যখন চুক্তি বৃদ্ধি করা হয় অস্কার ব্রুজনের 1 মাস আগে, তখন কিন্তু ইস্টবেঙ্গলের সঙ্গে ইস্টবেঙ্গলকে কিন্তু স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছিল বা জানিয়ে দিয়েছিলেন কোচ, কিন্তু আমার কিন্তু এই বছর নিজের পছন্দের প্লেয়ার লাগবে। এবং সেই পছন্দের প্লেয়ার বলতে গিয়ে প্রথম 3টে নাম তিনি যেটা করেন তার মধ্যে একজন অ্যাভেলেবেল নয় বসুন্ধরা কিংসের। বাকি দুজনের নাম হচ্ছে রবসন রবিনহো এবং মিগুয়েল। রবসন রবিনহোর সঙ্গে আগেই যোগাযোগ ছিল ইস্টবেঙ্গল কর্তাদের, তারা তার একবার ঝালিয়ে নেন এবং ঝাঁপিয়ে পড়া হয়। এপ্রিল মাসের আগে থেকেই রবসন রবিনহোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়, টাইম চাওয়া হয়, কথাবার্তা বলা চলছে এবং মিগুয়েলের সঙ্গে যোগাযোগ করা হয়। যদিও মিগুয়েল বসুন্ধরা কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার এবং রবসন রবিনহোর সঙ্গে যখন যোগাযোগ করা হয়েছিল তখন রবসন রবিনহো ব্রাজিলের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ প্লেয়ার। কি কি ফর্মালিটিস আছে, কি কি পার্কস, সাইড পার্কস, স্যালারি, এসব নিয়ে ডিসকাশন তখন থেকে কিন্তু চালু হয়ে যায়। মিগুয়েলের কেসটা হচ্ছে, মিগুয়েল বসুন্ধরা কিংসের বর্তমান প্লেয়ার হওয়া সত্ত্বেও তিনি কিন্তু বসুন্ধরা কিংসের বর্তমান লিগটি খেলছেন না। তার সন্তান জন্মগ্রহণ করতে তিনি দেশে রয়েছেন, মানে ব্রাজিলে রয়েছেন। মধ্যে কথা, দুজনেই ব্রাজিলে রয়েছেন। তো তার সঙ্গে সেরকম ভাবেই যোগাযোগ করা হয় এবং সেই অনুযায়ী এইটাকে কিভাবে আপনি এই আওয়াজটাকে তো করা মুশকিল। হ্যাঁ, তো সেই ব্যাপারটাকে তো চেঞ্জ করা সম্ভব না। ভাই রাম, এত আওয়াজ, আমি আবার কাটি না ভিডিও, এই একটা সমস্যা আছে যে অডিওটা যে চেক করবো কেটে সেটা করি না। আচ্ছা, একটু ভেতর দিকে চলে আসে। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে মিগুয়েল এবং রবসন রবিনহো দুজনেই কিন্তু আইএসএল এ খেলতে আসার জন্য প্রচন্ড আগ্রহী এবং দুজনের সঙ্গেই ইতিবাচক কথাবার্তা চলছে। যদি রবসন রবিনহোটা একটু টাফ, দুজনের মিগুয়েল এবং রবসন মিলিয়ে মার্কেট ভ্যালু 10 কোটির ওপরে। সুতরাং ইস্টবেঙ্গলকে যে বাজেট, একটা খুব উঁচু বাজেট নিয়ে কাজ করতে হবে পরবর্তী সিজনে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। যদি এদের দুজন, পুরোটা সম্ভাব্য একটা আলোচনা করছি, যদি মিগুয়েল এবং রবসন দুজনকেই অনবোর্ড করতে হয়, তো যদি তাদের সেকেন্ড যে পছন্দ আছে তাদের সঙ্গে যে কথা বলছে তাদের যদি নিতে হয় তাহলে ঠিক আছে, সেই একটা ব্যাপার থাকছে। তো রবসন রবিনহোর ব্যাপারটা বলি, রবসন রবিনহোর ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত আমি বলবো না যে ইস্টবেঙ্গলে হয়ে গেছেই, কারণ রবসন রবিনহোর এজেন্ট আইএসএল এর বিভিন্ন দল ইনক্লুডিং মোহনবাগানের সঙ্গেও কিন্তু তার এজেন্ট নিজে থেকে যোগাযোগ করেন। মোহনবাগানের তার উপর ইন্টারেস্ট আছে কি নেই সেটা কিন্তু জানা যায়নি, কিন্তু তার সঙ্গে যে যোগাযোগ করা হয় মোহনবাগানের সঙ্গে এবং আরো একটি টিমের সঙ্গে ভারতে খেলতে আসার জন্য, হতে পারে সেটা হয়তো মেবি হতে পারে স্যালারি স্ট্রাকচারটা বোঝার জন্য, আর তার ভ্যালুয়েশন আছে অন্য দলের সঙ্গে যোগাযোগ করলে বোঝা যাবে যে তার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত ভারতীয় ফুটবলে, সেটার জন্যও হতে পারে। বাট যোগাযোগ কিন্তু করা হয় এবং সেই দলের মধ্যে মোহনবাগান রয়েছে, রবসন রবিনহোর এজেন্ট কিন্তু যোগাযোগ করে। মোহনবাগানের তার প্রতি ইন্টারেস্ট আছে কিনা নেভার নো, সেটা কিন্তু বাইরে আসেনি। এটা ঠিক, ইস্টবেঙ্গল তার এজেন্টের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার এজেন্টের সঙ্গে এখনো কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে। দেখা যাক রবসন রবিনহো কি ভারতীয় ফুটবলে আসেন, ইস্টবেঙ্গলই আসেন নাকি যেখানে খেলছেন সেখানেই থাকেন বা নতুন কোনো ডেস্টিনেশন তিনি বেছে নেন। তো মিগুয়েলকে পাওয়ার ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট যারা ডিলটা করছেন তারা কিন্তু অনেকটা আত্মবিশ্বাসী। শুধুমাত্র পয়সা কড়ির ব্যাপারটা আটকে আছে, ক্লাবকে কত পয়সা দিতে হবে, তাকে কত পয়সা দিতে হবে, পুরো ব্যাপারটা জানা আছে। এখন সেই পয়সাটা ইস্টবেঙ্গল একটু নেগোসিয়েট করার চেষ্টা করছে। যদি নেগোসিয়েশনে সম্ভব হয় বা নেগোসিয়েশনে সম্ভব হয়, এটা বলে তাই ভালো, তাহলে মিগুয়েলের ভারতে বা ইস্টবেঙ্গলে আসতে আমার মনে হয় না খুব একটা বড় কিছু সমস্যা হবে। যদি এর পরেও সমস্যা হয় তার মানে ইস্টবেঙ্গল নেগোসিয়েশনটা ভালো হয়নি, এছাড়া আর কিছু উপায় আমি দেখছি না। বাকি সব ক্লিয়ার আছে মিগুয়েলের জন্য, এছাড়াও কিন্তু আরো একটা বিদেশি নিতে হবে। সুতরাং একটা হিউজ বাজেট ইনক্রিজ আমি লক্ষ্য করছি এবং যথেষ্ট দারুণ কাজ করবে যদি এই বাজেটটা ইনক্রিজ করে ইস্টবেঙ্গল, দারুণ কাজ হবে। আর অবশ্যই হবে, আমরা কিছুদিন আগে দেবব্রত সরকারের কণ্ঠেও সেই ব্যাপারটা শুনেছি যে তারা এই বছরই চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা চ্যাম্পিয়নশিপ নক করবে সেই রকমই টিম বানাতে চায়, যাতে করে এরকম না হয় যে সুপার সিক্সে হবে কি হবে না, এই ব্যাপারটা যেন না থাকে। এটাই এইরকমই ইস্টবেঙ্গলের পারফরমেন্স, এরকমই আমার মনে হয় ভারতীয় ফুটবল আশা করে। তাদের পাস্ট গ্লোরি এবং তাদের অ্যাকচুয়ালি যে অবস্থানটা থাকার কথা সমর্থক বেস, এই ব্যাপারটা দেখে
এটাই তারা ডিজার্ভ করে, যে চ্যাম্পিয়নশিপ নক করা। তো চলো, আজকে খেলা আছে, আজকে মোটামুটি একটা জিনিস বোঝা যাবে, দেখা যাক। চলো, এই ভিডিওটা এখানে শেষ করছি, অন্য ভিডিওতে অবশ্যই দেখা হবে। তোমরা ভালো থেকো, সবাই ভালো থেকো, সবাই।